আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমাদের বাড়ির পাশে আমার একটা কাকি আম্মার বাড়ি। আমি এখানে একটু হাঁটতে আসছি, বা ঘোরা বেড়ানো যাই বলেন। এসে দেখি আমার কাকি আম্মা অনেকগুলো মাছ নিয়ে বসছে। পুকুর থেকে ধরে আনা মাছ অনেকগুলো ছিল। তো আমার কাকি আম্মাকে আমি জোর করে উঠাই দিয়ে বললাম যে আপনি উঠেন, আপনার কোমর হাত পা ব্যথা হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। তো এখানে মাছগুলো কাটার জন্য আমি নিজেই বসে গেলাম। মাছগুলো কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার পরিপাটি করে আমি আমার চাচি আম্মাকে একটা রেসিপি করে দিয়ে যাব। রেসিপি করার জন্য আমি কিছু মাছ আলাদাভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে আমি মাছগুলোকে তেল গরম করে দিয়ে দিলাম। এখানে আমার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে। আমি যদি পারতাম, আমার বাসার পাশে হইতো, আমি আমার চাচি আম্মাকে আমি প্রতিদিন এসে রান্না করে দিয়ে যাইতাম। আমার এরকম বৃদ্ধ মানুষের কষ্ট একদম সত্যি ভালো লাগে না। আমি সব সময় গ্রামে গেলে আমার এই চাচি আম্মা, আরও আশেপাশে অনেকগুলো মামি আছে, চাচি আছে, খালাম্মা, মাউইমা আছে, আমি সবার সাথে দেখা করি, সবার খোঁজ খবর নেই। তো এখানে আমি মাছের জন্য হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা বাটা নিয়ে নিলাম। তার আগে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি আমার মশলাগুলো দিয়ে কিছু সময় কষায় নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন, দিয়ে কিছু সময় ডেকে কষিয়ে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি। তো আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে 7-8 মিনিট ঢেকে রাখছিলাম। ঢাকনাটা উঠাই নিলাম। উঠাই নিয়ে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। আমার ভিডিওটা দেখে আপনাদের যদি কারো ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন প্লিজ। আপনাদের সহানুভূতি ভালোবাসা নিয়ে আজ আমি এত দূর আসছি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সমস্ত আত্মীয় স্বজনের পাশে থাকতে পারি। তো আমার রান্নাটা আজকে এখানেই ইতি করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।